এটা খড়গপুরের রাস্তা। আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর এখন চলছে মাতা পুজো। তো মাতা পুজো এখানে খুব বড় করে হয় খড়গপুরে, তো তারই লাইটিং। এই যে রেস্টুরেন্টটা, এটা হলো হংকং রেস্টুরেন্ট। খুবই ভালো একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। মেনুটা আপনাদের দেখিয়ে দেবো, দেখে নিন। এই রেস্টুরেন্টটা সালুয়ায় অবস্থিত। খুবই সুন্দর খাবার দাবার। মানে কিছু কিছু খাবারের কোয়ালিটি এখন একটু খারাপ হয়েছে, না হলে ভালোই। এটা হলো আজকের আমাদের অর্ডার, রেগুলার চিকেন স্টিম মোমো। এখানে দু রকমের চাটনি দিয়েছে, একটা টমেটোর চাটনি আর একটা পুদিনা পাতা দেয়া, ধনে পাতা দেয়া গ্রিন চাটনি। তো চাটনি দুটোরই টেস্ট খুবই ভালো, আর মোমোর টেস্টও খুব ভালো। কিন্তু মোমোতে যেটা প্রবলেম সেটা হলো মোমোর মধ্যে ফিলিংটা, মানে পুরটা খুবই কম। এখানে আমি বহু বছর ধরে খাচ্ছি, প্রায় আমার ক্লাস 8-9 থেকে। তো এদের প্রথমে কিন্তু ফিলিং খুব ভালো দিত, অনেকটা করে পুর ভরা মোমো থাকতো, খেতেও খুব ভালো লাগতো। এখনও টেস্ট এরকমই আছে, কিন্তু পুরের পরিমাণ কমে যাওয়ায় ময়দাটা বেশি মুখে লাগে। এটা আমাদের সেকেন্ড অর্ডার। এটা হলো চিকেন ফ্রাইড মোমো। আর এটা থার্ড, এটা হলো চানা ফ্রাই। এটা খুব ভালো খেতে এই চানা ফ্রাইটা। এর মধ্যে শসা, পেঁয়াজ, লঙ্কা এইসব দিয়ে দেয়। চানাটা একদম ক্রিস্পি করে ফ্রাই করা থাকে, এগুলো মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা হলো বেবি কর্ন। তো এটাও খুব ভালো খেতে, চিলি বেবি কর্ন, এটা খুবই ভালো খেতে। তো ফ্রাইড মোমোর ক্ষেত্রেও ফ্রাইড মোমো আর স্টিম মোমোর একটাই সমস্যা, যেটা হলো এর মধ্যে যে পুরের পরিমাণটা সেটা কমে গেছে। বাকি সব টেস্টের দিক থেকে ঠিকই আছে। আর ক্রিসপি চিলি বেবিকর্নটাও খুবই ভালো খেতে, কিন্তু এবারে দেখলাম যে অতিরিক্ত স্পাইসি করে ফেলেছে। আর এই যে চানা ফ্রাই, এই চানা ফ্রাইটা খুব ক্রিসপি, খুব ভালো খেতে। আর এই যে বেবিকর্নগুলো, বেবিকর্নের সাইজও ভালো। আর এটা ছিল আমাদের লাস্ট অর্ডার, হানি গার্লিক চিকেন। এর মধ্যে হানি গার্লিক চিকেনটা আমার টেস্ট অনুযায়ী এটা খুব একটা ভালো হয়নি। হানি গার্লিক মানে গার্লিকের যে স্মেলটা থাকে ওটা একদমই ছিল না। তো বাকি মোটামুটি এখানে টেস্ট খুবই ভালো। এরপর আমরা বাড়ি ফিরছি। এখানে